কিয়ামতের মাঠে একজন ব্যক্তি যাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর তরফ থেকে এক ঘোষণাকারী ঘোষণা করবে, পৃথিবীতে তোমার যত সম্পদ ছিল আল্লাহ তাআলা যদি ওই সম্পদগুলোকে ঘুরিয়ে দেয়, কথার কথা লোকটা বেঁচে ছিল 60 বছর, 60 বছরে তার টোটাল সম্পদের পরিমাণ 20 লাখ টাকা। এখন সেই ব্যক্তিকে ফেরেশতা জিজ্ঞাসা করছে, যদি তোমাকে কিয়ামতের মাঠ থেকে আল্লাহ রিটার্ন পাঠায় তোমার গ্রামে, তোমার বাড়িতে, সারা জীবনে যে সম্পদ অর্জন করেছিলে ওই সম্পদের বিনিময়ে তুমি কি চাও? ওই ব্যক্তি তৎক্ষণাৎ বলবে, হে আমার প্রতিপালক, আমাকে একবার রিটার্ন করা হোক। আমি যত টাকা ইনকাম করেছিলাম, যত টাকার জমি জমা ছিল, যত টাকা টোটাল জীবনে আর্ন করেছিলাম, সমস্ত টাকার বিনিময়ে কিয়ামতের মাঠের যে দৃশ্য, কিয়ামতের মাঠের যে সিচুয়েশন, আর এই জাহান্নামের যে ভয়াবহ আগুন, তা থেকে আমি বাঁচতে চাই। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি কিয়ামতের মাঠে এটা বলবে। ওটা আপনিও হতে পারেন, ওটা আমিও হতে পারি, ওটা কেউ হতে পারে, যে আমরা একদিন হাই হুতাশ করব আমাদের সব সম্পদকে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ঠিক না? কথা বুঝছেন তো? খুব শর্ট সময়, কথা এক একটা গুলির মতো হবে, বুকে লাগবে, যন্ত্রণা হবে, কিন্তু যদি ঠিকঠাক শুনতে পারেন খুব ভালো উপকার হবে বলে আমি আশাবাদী। তাহলে কিয়ামতের মাঠে কোনো সম্পদ আমাদের কাজে আসবে না। ওই সম্পদ দিয়ে আমরা আবার আল্লাহর কাছে চাইবো জান্নাত। ফেরেশতা বলবে, জি না, এখানকার রীতিনীতি এমন, এখানে আসলে আর রিটার্ন হওয়া যায় না। বহু মানুষ মারা গিয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকেও একটা বাচ্চা মারা গিয়েছে, আজকেও একটা মেয়ে মারা গিয়েছে, আজকে একটা মা মারা গিয়েছে, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে। এখন পর্যন্ত আল্লাহর কাছ থেকে কেউ রিটার্ন এসেছে এরকম সংবাদ আছে? নাই। এখান থেকে রিটার্ন আসা সম্ভব নয়। দায়িত্ব পালন করে যদি জান্নাতে যাওয়া যেত, সর্বপ্রথম দায়িত্ব পালন করে যদি জান্নাতে যাওয়া যেত, দায়িত্ব পালন করে যদি জান্নাতে যাওয়া যেত, আবু তালেব হচ্ছে জান্নাতীদের 1 নম্বর লিস্টে। তার আগেও আরেকজনকে বলা যায় আব্দুল মুত্তালিব। তবে আব্দুল মুত্তালিবকে আমি সাইডে রেখে বলছি যে আবু তালেবকে জান্নাতের 1 নম্বর কাস্টমার ধরা হতো যদি দায়িত্ব পালন করে জান্নাত পাওয়া যেত। কেননা নিজের সন্তানকে পাশে শুইয়ে রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের উপরে রাখতেন। আবু জাহাল, উতবা, সাইবা যখন অতিষ্ঠ হয়ে গেলেন, তো তিনারা এসে বলছেন, শোনেন, আপনি সম্ভ্রান্ত ব্যক্তি, আপনাকে আমরা সম্মান করি, 5 গা জোড়া আপনার নাম, আপনার ভাতিজা যা লাগিয়েছে, আপনি কি করবেন করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, চাচা আর আপনারাও শুনেন, ফাইনাল কথা আমার, এক হাতে যদি চাঁদকে এনে দেন, আর এক হাতে যদি সূর্যকে এনে দেন, আমি যে গতিতে আছি, আমি যে এক আল্লাহর গতিতে আছি, আমি যে কোরআন মানুষকে শোনাচ্ছি, এই রাস্তা থেকে আমি পিছপা হব না। অনেক কষ্ট হয়েছিল তার সমাজকে পরিচালনা করতে গিয়ে অনেক আঘাত খেয়েছিল আবু তালেবের। তারপরেও আবু তালেব এমনভাবে ছায়ার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করেছেন। তিনি বলেছেন, শোনো উতবা, শোনো সাইবা, ওরা আমার ভাতিজা, ও যা খুশি তাই করবে, দেখি তোমাদের কার বাবার ক্ষমতা কি আছে। এখানে যতজন উপস্থিত রয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত লক্ষ মানুষ দেখছেন এই মুহূর্তে, যতজন উপস্থিত রয়েছেন, আবু তালেব যে দায়িত্ব পালন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, পৃথিবীর কেউ কি পালন করতে পেরেছে? আমরা কি পারবো? অসম্ভব। এটা আর হবে না। আমি বলতে চাইছি যে দায়িত্ব পালন করলেই যে জান্নাত পাওয়া যাবে এমনটা না, কিন্তু দায়িত্ব পালন করা আল্লাহর তরফ থেকে একটা বিশেষ নিয়ামত। আর ওই দায়িত্বর যদি যথাযথ সঠিকভাবে পালন করা না হয়, তাহলে উল্টা জাহান্নাম হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? দায়িত্বর ব্যাপারে এত তৎপর কেমন দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে আঙ্গুল উঠালেন,
বিদায় হজের খুতবা মক্কার মধ্যে তিনি আঙুলটা আকাশে উঠিয়ে বললেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলে সমস্ত দায়িত্ব আমি পালন করেছি। ও সাহাবীরা শোনো, তোমাদের দায়িত্ব হচ্ছে আমার কথাকে অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। আমি গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করেছি। সুদকে আমি ধ্বংস করে দিয়েছি, পায়ের তলায় দললে মুছতে শেষ করে দিয়েছি। প্রথমে আমি আমার চাচার সুদকে নষ্ট করে ফেলেছি। শোনো, বিশ্ববাসীর কাছে তোমাদেরকে বাক্য পৌঁছে দেওয়া জরুরি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব আল্লাহর তরফ থেকে পেয়েছি, আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সাহাবায়ে কেরামরা বলছে, জি আপনি পেরেছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলটা আকাশের দিকে তুলে বললেন, শুনে রাখো হে আমার প্রতিপালক, তুমি শুনে রাখো, এইসব জনগণ দায়ী, এইসব জনগণ দায়িত্ব নিয়ে বলছে যে আমি নাকি দায়িত্ব পৌঁছে দিয়েছি। হে আমার প্রতিপালক, তুমিও শুনে রাখো, তুমি আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলে ওই দায়িত্ব আমি কমপ্লিট করে পৃথিবীর বুক থেকে বিদায় হয়তো নিব। তবে সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো। সাহাবায়ে কেরামরা বলে, জি আমরা আল্লাহর কাছে গিয়ে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করেছেন। কথা ক্লিয়ার হলো? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, বিষয় হচ্ছে আরেকটা হাদিস বলি, তারপরে আসছে। আমি কোন জায়গাকে আপনাকে একটু আঘাত করতে চাইছি একটু বুঝতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন কারুর দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে, একই দৃষ্টিতে তাকিয়ে থাকে কোনো ছেলে মেয়ের দিকে, মেয়ে ছেলের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা হচ্ছে জেনা। তার পূর্বে কয়েকটা কথা বললেন যে আমি মারা যাওয়ার পর আমাদের সমাজের কেউ জেনা থেকে বাঁচতে পারবে না, প্রত্যেকটা ঘরে ঘরে জেনা প্রবেশ করবেই করবে। জেনা নামক ফিতনায় সবাইকে পতিত হতে হবেই হবে। এই কথা বলার পরে বলছেন, সাহাবায়ে কেরামরা বলছেন, বলেন কি, আমি যদি ঘরে বসে থাকি জেনা হবে? মানে কি করে জেনা হবে? আমি কারোর সাথে শারীরিক সম্পর্ক করলে তবে তো হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর হাদিস বললেন, সহিহ বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, হাতের জেনা হচ্ছে স্পর্শ করা, কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, পায়ের জেনা হচ্ছে ওইদিকে ধাবিত হওয়া, অন্তরের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখার পরে কল্পনা করা। তাহলে জেনা থেকে আমরা বাঁচতে পারবো না, এটা জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে বাঁচার চেষ্টা করতে হবে, আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। এবার আপনাদেরকে বলি, আপনাকে যদি বলি সামনে হিন্দুদের একটা পুজো আসছে, এই পুজোতে চাঁদা দেওয়া মুসলমানদের জন্য হারাম, হারাম না? যদি বলি কেন হারাম, এর উত্তর দিতে পারবেন? এর উত্তর হচ্ছে একটা, আপনি টাকা দিলে আপনি পুজোতে শরিক হয়ে গেলেন। যত রকমের কালচার করা হবে ওটা ইসলামিক কালচার নয় বিধায় ওটা হারাম। এখন ধরেন গেটে দাঁড়িয়ে আছে আব্বাস সিদ্দিকী, বলছে দাদা হুজুরের ওরস হবে, কথার কথা। এবার যদি ওকে টাকা দেন তাও পাপী। কেন বলেন তো? কারণ ওরস ইসলামে জায়েজ নাই। তাহলে আপনি এমন কোনো জায়গায় টাকা খরচ করলেন যে জায়গায় ওরা পাপ করবে, আর ওই পাপ যদি ও করে থাকে তা আপনি টাকা দেওয়া মানে আপনিও একজন, বলেন, আপনি একজন পাপী। ঠিক আছে না? দেখেন, বিষয় হচ্ছে পৃথিবীর বুকে বহু মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, স্কুল রয়েছে, কলেজ রয়েছে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে বহু মানুষ দায়িত্বশীল রয়েছে। এবার আপনাকে যে কোশ্চেন করব, এটা আপনার কষ্ট হবে উত্তর দিতে। আচ্ছা বলেন তো, আজকে যদি এইখানে জলসার আয়োজন না হতো, এত মানুষ আমরা জমায়েত হতাম না? নিশ্চয় হতাম না, কনফার্ম। আচ্ছা, আমরা যে জমা হতাম না, এখন আপনাকে আমি বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটা খেয়াল করেন। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম ওখানে দোকানপাটটা হচ্ছে 100% ইসলাম বিরোধী। কোরআন থেকে প্রমাণ করি, তারপরে বলি। দোকানপাট যখন বসিয়েছেন বা বসানো হয়েছে বা জোর করে বসেছে, একটা তো হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন তখন কাফেররা চিৎকার করত। কেন? তার আওয়াজ যেন জাতির সামনে না পৌঁছায়, বাপদাদা ধর্ম থেকে ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে না আসুক। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে নাজিল করে দিলেন, যখন কোরআনের আয়াত পঠিত হয় দায়িত্ব দুটো, এক চুপ থাকো, দুই শোনো। একজন মুসলমানের দায়িত্ব কোরআন পাঠ হলে কি করতে হবে?
এক নম্বর চুপ থাকতে হবে, আর দ্বিতীয় শুনতে হবে। এখানে যতজন আলেম বক্তৃতা দিয়েছে সভাপতি থেকে শুরু করে সবাই কোরআনের আয়াত দিয়ে শুরু করেছে। কথা বুঝছেন তোমার? কোরআনের আয়াত দিয়ে শুরু করেছে। তাহলে কোরআনের আয়াত যখন চলছিল, দোকানে যখন দাম দর চলছিল, ওরা কেউ ইহুদি খ্রিস্টান নয়, ওরা কেউ হিন্দু নয়, ওরা সবাই মুসলমান, মুসলমানের ছেলে মেয়ে। আমি এখানে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনার মেয়েটা বলছে বাদাম ক টাকা কিলো। অথচ আল্লাহ তাআলা তাদের মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য অমুসলমানকে মুসলমানদের উপরে নাজিল করে দিলেন, কোরআনের আয়াত যদি পঠিত হয় তোমার দুটো ডিউটি, এক, ইউ হ্যাভ টু বি সাইলেন্ট, তোমাকে চুপ থাকতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু লিসেন টু উইথ আ র্যাপ্ট অ্যাটেনশন, এবং মনোযোগ সহকারে শুনতে হবে। বুঝতে পারছেন? এটা আল্লাহ তাআলা অমুসলমানদের উপরে বললেন। আমি বলছি ইয়া আইয়ুহান নাস, এটা কোরআনুল কারীমের আয়াত। আপনার স্ত্রী ওখানে গিয়ে বলছে জিলাপির দাম কত। আসুন সমাজটাকে পাল্টাই। চলমান গতিতে আপনি চলবেন তো আপনাকে ওই রাস্তাটা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত, তোমরা যদি অধিকাংশ মানুষকে ফলো করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে তুমি যদি সংখ্যায় অধিক্য যারা তাদেরকে অনুকরণ করো, তারা তোমাকে পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত করবে। সো যদি কেউ বলে যে আমরা অনেক, ভাবতে হবে যে ও গুমরা পথে আছে। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারা আমি এত কিছু দিয়েছি, এদের মধ্যে খুব অল্পই গ্রেটফুল, অল্পই আল্লাহ শুকুর গুজারকারী। আপনার আজকে 500 টাকা ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ বলতে ভুলে গিয়েছেন। দেখেন, আপনি খেয়াল করেন, আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিয়েছে, এখন আপনি ইন্নালিল্লাহ বলতে ভুলে গিয়েছেন। তো আমরা বান্দারা খুব কম শুকুর গুজারি। 1 নম্বর দোকানপাট। 2 নম্বর রাস্তায় যেভাবে জেনা চলছে, আল্লাহর কসম করে বলছি, আমরা যতজন মানুষ বসে আছি মাদ্রাসার কমিটি সবাই পাপী। কথা মনে বোঝা গেল না? আমরা সবাই পাপী। কারণ আপনি আমাকে নেমন্তন্ন করেছেন, আমি এসেছি। আল্লাহ তাআলা বলবে তুমি কি করছিলা? সভাপতিকে আল্লাহ তাআলা ধরবে, ক্যাশিয়ারকে আল্লাহ তাআলা ধরবে, আপনি আমি যারা চাঁদা দিয়েছি এটাকে হেল্প করছি তাদেরকে ধরবে। হ্যাঁ, মাদ্রাসা চালাতে হবে, এটা জরুরি। কেন জরুরি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এভাবে গোল হয়ে বসে, মসজিদে হোক, মাদ্রাসা হোক, কোনো একটা মজলিসে হোক, আমার শুকরগুজার হয়, আমার কোরআনকে পড়ে, আমার হাদিসকে চর্চা করে, ফেরেশতারা ততক্ষণ রহমতের চাদর ধরে থাকে যতক্ষণ তারা আলোচনা চর্চা করে। কথা বলছেন? এর আপনাকে জরুরি। শিক্ষা পৃথিবীর 1 নম্বর জিনিস, আমাদেরকে করতে হবে। কিন্তু শিক্ষার পথে যেগুলো বাধা, সেগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। রাস্তায় নারী পুরুষ এত একাকার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটাকে দেখলে প্রায় মানুষ জেনাকারিনী, প্রায় মানুষ জেনাকারিনী। যদি এই অবস্থা হয় আমাদের সিচুয়েশন, তাহলে তো ভাই আমরা সবাই পাপী। আমাদেরকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কেমন? রাস্তায় 20 জন ভলেন্টিয়ার নিযুক্ত করতে হবে। আমি বলে দিচ্ছি, বহু জায়গাকে পরিবর্তন করেছে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রহমতে। 20 জন থেকে 30 জন ভলেন্টিয়ার রেডি করে দিবেন। হাতে থাকবে এইরকম সাইজের মোটা বাঁশের লাঠি, থাকবে বেশ, মুখে থাকবে দাড়িওয়ালা ছাড়া দেওয়া যাবে না। দাড়িওয়ালা ছাড়া যদি ভলেন্টিয়ার করেন তো বুঝতে পারবো শিয়াল, আর ওই মেয়েটা আছে মুরগি। এখন হর্ন দিচ্ছে আমার ড্রাইভার, তো একটা ছেলে একটা মেয়ে গল্প করছে, তো আমার আবার সাথে যে আসছে সে বলছে লাইটে বোধহয় তোর অসুবিধা হয়ে গেল, গাড়ির লাইটে তোর অসুবিধা হয়ে গেল, এতটা তারা ক্লোজ ছিল। এখনকার দৃশ্য বলছি। তাহলে এখানে যদি আমাদের 2 ইঞ্চি উপকার হয় মাদ্রাসা চালিয়ে, তাহলে আমাদের কিন্তু মোটামুটি 11 ইঞ্চি ক্ষতি। মদ তো ওই জন্যই হারাম, একটু উপকার থাকলেও বেশি ক্ষতি। দ্যাটস ওয়াই ওয়াইন ইজ প্রহিবিটেড ইন ইসলাম, ওটাকে হারাম করা হয়েছে। সো আমাদেরকে পরিবেশটাকে সুন্দর করতে হবে। বলেন তো, যারা রাস্তা দিয়ে হাঁটছে, যারা জেনা করছে, যারা দোকানপাট বসেছে, তারা কি মারা যাবে না? তাদের কি দিন ইসলাম শেখার প্রয়োজন নেই? সমস্যা হচ্ছে যে আমরা কোরআন এবং সুন্নাহকে পড়ি, কোরআন এবং সুন্নাহকে শুনি, বাট আমাদের কোরআন এবং সুন্নাহ আমাদেরকে পরিবর্তন করতে পারে না। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে পরিবর্তন করতে পারে না। তার বাস্তব প্রেক্ষাপট, বাস্তব চিত্র আপনি নিজে। কারণ আমাদের এই জলসাগুলা যদি আমাদেরকে পরিবর্তন করত, বহু যুবকের মুখে দাড়ি থাকতো, বহু মা প্রত্যেক বছর অন্তত 10, 20, 50 জন করে বুরখা পরতো। কারণ এখানে যে বক্তৃতাটা হয় এটা খাঁটি বাংলা ভাষায় হয়, অন্য কোনো ভাষা এখানে ব্যবহার করা হয় না। আরবি পড়লে তার তর্জমা করা হয়, 2-4টে কেউ ইংরেজি বললে তারও তর্জমা করা হয়। আপনি বুঝেননি এমনটা নয়।
তাহলে আমরা তো মুসা আলাইহিস সালামের কম নই যে আমরা শুনবো আর বলবো যে মানে আমরা শুনলাম কিন্তু মানবো না। আমরা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কি বলবো পরবর্তী, আমরা ওই সব মানুষ যারা অন্য কোনো নবীর পেছনে যাব না, এমন একজন নবীর পেছনে যাব যিনি সকল নবীদের সর্দার। এর আমাদের জন্য গর্বের হওয়া উচিত। সো আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। যেটা শিক্ষার জায়গা, ওই শিক্ষার জায়গাটাকে যদি আমরা জেনার জায়গা করে দিই তাহলে এখান থেকে বেনিফিট আসবে না, এখান থেকে বেনিফিট আসবে না। শুধুমাত্র কমিটির দায়িত্ব এটা না, আগামী বছরের জন্য আপনাকে বলি, আগামীবার যদি কোথাও জালসা শুনতে যান, এখানে অনেক ভাইরা রয়েছেন, অনেক বাবারা রয়েছেন, তাদেরই তো ছেলে মেয়ে বাইরে আছে, ঠিক না? তো যাদের ছেলে মেয়ে আছে তারা যদি কোথাও পাশে জালসা হয়, তার আগের রাত্রে আপনার বাড়িতে গোল টেবিল বৈঠক হবে, তাদেরকে বলবেন, এই শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা 33 আয়াত নম্বর 33 সূরা আহজাব, আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই নারীরা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো। নারীরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওরা বাড়ির মধ্যে থাকবে, তবে বাইরে তো যেতে হবে দিন শিক্ষার জন্য। বিশেষ কারণে যদি নারীদেরকে যেতে হয় তাহলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন যে যখন মহিলারা বাইরে যাবে, 33 নম্বর সূরা 53 নম্বর আয়াত, যখন মহিলারা বাইরে যাবে তখন পুরো দেহটাকে কভার করতে হবে, পুরো দেহটাকে ঢেকে নিতে হবে। একটা মেয়ে যদি বুরকা পরে আসে, আপনি যদি ওর দিকে তাকিয়েও ফেলেন তবে জেনা হবে না। কিন্তু এখন যারা আসছে তাদের দিকে চোখ আপনার যাবেই যাবে, আর চোখ গেলে হয়ে যাবে জেনা। কথা বলছেন? এই জন্য আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। কোরআন এবং সুন্নাহকে যেটুকু শুনতে হবে ওটুকুকে মূল্যায়ন করতে হবে সাহাবায়ে কেরামের মতো, সাহাবায়ে কেরামের মতো মূল্যায়ন করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাশাত, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। কয়েকটা লক্ষণ তিনি এখানে পেশ করলেন। এমত অবস্থায় তিনি বলছেন, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়ুর ফাইল, মানুষের বিবেকটাকে তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। দেখেন ভালো করে খেয়াল করে, যারা শিক্ষার্থী তারা কলকাতার রাজপথে দিনের পর দিন অনশন করছেন, যারা চাকরি প্রার্থী তারা অনশন করছে। তো যারা অনশন করছে তারা কি মুনিশ খেতে গিয়েছে নাকি পড়াশোনা করে পাশ করে গিয়েছে? বলেন, পাশ করে গিয়েছে। তো পাশ করার পরে তাদের চাকরি দেওয়া উচিত ছিল, কিন্তু যারা ওই সেকশনে বসে আছে তারা তো বেশিরভাগই জেলে। দেখেন গোটা শিক্ষা দপ্তর জেলে, শিক্ষিত মানুষ হলে আপনি বুঝতে পারবেন, গোটা শিক্ষা দপ্তর জেলে। তারপরে একটা আল্লাহ তাআলার কাছ থেকে বহু চেয়ে পেয়েছিলাম, আমাদের একজন শিক্ষামন্ত্রী যে লুচ্চার উপরে পিএইচডি করেছে, বুঝছেন না? অথচ আদর্শ শিক্ষক কে বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এতটাই আদর্শ শিক্ষক, মিস্টার গান্ধীজি বলছেন, আই হ্যাভ রিড লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ। When I got Muhammad sallallahu alaihi wasallam biography in my hand, I read it thoroughly. Honestly, I tell to the world, the biography was an unique and unparalleled. মিস্টার গান্ধীজি বলছেন, আমার জীবনে আমি অনেক গ্রন্থ পড়েছি, জীবনী গ্রন্থ পড়েছি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ আমার হাতে আসলো, আই রিড ইট থরলি, আমি একবারে লাইন বাই লাইন পড়লাম। পড়ার পরে বলছে, হে দুনিয়াবাসী তোমরা শোনো, একটা সত্য কথা আমি বলে যাই, ইনার মতো চরিত্র পৃথিবীর আর কারোর থাকতে পারে না। সুবহানাল্লাহি বিহামদিহি। একজন হিন্দু মানুষ, তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ টিচার, মানে মোস্ট পারফেক্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর শিক্ষক তিনি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। কেমন? একটা ছেলে বিএ পাশ করেছে, একটা ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, রাত্রি 3টি পর্যন্ত ফ্রি ফায়ার খেলে। কি খেলে না? রাত্রে 3টি পর্যন্ত পাবজি খেলে না? আচ্ছা, ফ্রি ফায়ার পাবজি খেলে কার লাভ হয় জানেন? কার লাভ হয়? যে ফ্রি ফায়ার আর পাবজি বানিয়েছে ও টাকা পায়। এই জন্য তো বলি, এদের নাম দিয়েছে আমি ফ্রি ফায়ার বলদ। ঘানি ভাঙানো দেখেছেন কি? আগের মানুষ দেখবেন, একটা গরুর চোখটাকে বেঁধে দিয়ে
পেছনে একটা পাথর দিয়ে গরুটাকে মারে, গরুটা ঘুরতে থাকে, গরুটা মনে করে অনেক দূর চলে গিয়েছি। চোখটা খুলে দেওয়ার পরে বলে যে যেখান থেকে শুরু করেছিলাম ওখানে আছি। এই ফ্রি ফায়ার আর পাবজি বলদগুলো এরকম ভাবছে, একে শেষ করলাম, ওকে শেষ করলাম, 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 লেভেল অ্যাডভান্স লেভেল, গিয়ে দেখছে যে ওর বাপের টাকা শেষ, মাকে বলছে 719 টাকা লাগবে, 84 দিনের নেট শেষ। গরুর যেমন উপকার হয় না, এই পাবজি প্লেয়ারের কোনো উপকার হয় না। সুতরাং কোরআন সুন্নাহ শুধু শুনলে হবে না, মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা হচ্ছে মূর্খতার জামানায় বসবাস করছি, যখন মূর্খতা আকাশ থেকে বর্ষণ হচ্ছে। কেন বলেন তো? আজকে যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, কবরে যাওয়ার পরে নাকির মুনকার এসে আপনাকে বলবে মান রব্বুকা, তোমার রবকে। তো যে ব্যক্তির রবের সাথে ডিসকানেক্টেড, হাউ হি ক্যান টেল অ্যাবাউট দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার সাথে ডিসকানেক্টেড তার ব্যাপারে কথা বলা যাবে? কথা বলেন, কথা বলা যাবে? আপনি রেশন দোকানে 2 টাকা কিলো চাল আনতে গিয়ে ফিঙ্গার টিপ দিচ্ছেন, 3 বার 4 বার করে নিচ্ছে, বলছে কানেক্ট হয়নি। আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে রাখলেন, প্রতিদিন 5 বার বলবে হাই আলাস সালাহ, কাম টু দ্য মস্ক, মসজিদে আসো, আর আপনি ঘুমিয়ে থাকবেন। এই জন্য আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূর্খ। প্রথম বাক্যটা বলেন আইরফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। 3 নম্বরে বলেন ওয়াকসারুল জেনা, জেনা বেড়ে যাবে, জান বাইরে, এটা হচ্ছে জেনা বেড়ে যাবে। তাহলে প্রথম কাজ কি? 1 নম্বর পয়েন্ট, সমাজকে পরিবর্তন করতে গেলে যেগুলাকে কোরআন সুন্নাহ মোতাবেক পাবেন ওইগুলাকে পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে, তারপরে ওগুলাকে মানতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বিনয়ী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম, আপনার বিপদ আপদ হয়েছে, এই বিপদ আপদকে আল্লাহর কাছে পৌঁছানোর সবচেয়ে বড় মাধ্যম, আল্লাহ তাআলাকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম, আল্লাহ তাআলা যাতে খুশি হয় সবচেয়ে বড় মাধ্যম সেজদা। কি? সেজদা। সেজদা কোথায় হয় জনাব? বলেন, সলাতে। অতএব সলাত আদায় করতে হবে। যতদিন বাঁচবেন, প্যারালাইজড হয়ে গেছেন, চোখটা শুধু একটু ঘুরছে, ওই চোখের ইশারার মাধ্যমে সলাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 টাইমস বলেছেন, 82 বার বলেছেন আকিমিস সালাহ। সলাত আদায় করলে কি হবে আর না আদায় করলে কি হবে?